নতুন দেশ পেয়েছি, স্বাধীন দেশে আমরা একতাবদ্ধ হয়েছি। এই ঐক্যটা, এটাই আমাদের নতুন বাংলাদেশ। এই একতাটাই আমরা নিজ চোখে দেখছি। এটা কি একতা না? যেটা আমরা চেয়েছি সেটাই তো পেয়েছি। আচ্ছা, আমরা আগামী বাংলাদেশ কি হিসাবে দেখতে চাই? আমরা আগামী বাংলাদেশটা দেখতে চাই তরুণদের ভাবনার সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। বিশ্বের সর্বস্তরে মাথা উঁচু করে বাংলাদেশকে সবাই চিনবে। আচ্ছা, আগে আমরা জানতাম যে আমাদের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির একবারে পরিপূর্ণ। আপনি যে কোনো কাজ করতে যান, টাকা ছাড়া কোনো কাজ করা যায় না। এখন আমরা বিভিন্ন অফিসে গেছিলাম, বা পাসপোর্ট অফিস বলেন, হাসপাতালে গেছিলাম, ওখানে বিভিন্ন যারা সেবা নিতে গেছে তাদের কাছে আমরা প্রশ্ন করলে এখন তাদের ওখানে কোনো টাকা দিতে হচ্ছে না। এই ধারাবাহিকতাটা কি ধরে রাখার দায়িত্বটা কতটুকু এটা আমাদের কাদের? নিজেদের। আমি যদি ঘুষ নিয়ে যাই, তাহলে যে ঘুষ নিবে সে তো, তার তো ভিতরে ইচ্ছে জাগবে আমি ঘুষটা নেই, আমি ঘুষ দিব না, তাহলে কেমন করে ঘুষ নিবে? এটা তো আমাদের দায়িত্ব। পুরো নামটা বলবেন আপনি? আমার নাম আফসানা শর্মী, আমি কল্পতরু পেজের ওনার, একজন উদ্যোক্তা। আচ্ছা, আপনি বর্তমান তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, এরপর তো আমাদের নির্বাচন হবে, আমাদের জাতীয়ভাবে প্রধানমন্ত্রী নির্বাচন হবে। আমরা কোন ধরনের সরকার আশা করতে পারি? বা আমরা মানে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এটা দেশের সংস্কার করতে আসছে, এরপরে তো আমরা আমাদের দেশে একটা গণতান্ত্রিক সরকার আসবে। আমরা কোন ধরনের সরকার আশা করতে পারি? গণতান্ত্রিক সরকার মানুষের কথা শুনবে, মানুষের দুঃখ বুঝবে, মানুষের পাশে থাকবে।